একদিন মহর্ষি বাল্মীকি একটি গাছের তলায় বসে রাম নাম জপ করছিল। ওই গাছের ডালে বসেছিল এক জোড়া বক। এক ব্যাধ একটি বককে তীরবিদ্ধ করল। বকটি রক্তাক্ত অবস্থায় গিয়ে পড়ল মহর্ষি বাল্মীকির কোলে। বাল্মীকি তখন রেগে গিয়ে ব্যাধকে অভিশাপ দিল, পাপিষ্ঠ, আমার সামনে জীব হত্যা করলে, একটি নিরীহ নিরপরাধ প্রাণীকে হত্যা করলে, নরকে গিয়ে ঠাঁই পাবে তুমি। ব্যাধকে অভিশাপ দেওয়ার সময় বাল্মীকির মুখ থেকে একটি শ্লোক উচ্চারিত হলো। 4 লাইন শ্লোক লিখল একটি পাতায়, কিন্তু এর সম্পূর্ণ অর্থ বুঝতে পারল না। এর অর্থ বোঝার জন্য ঋষি ভরদ্বাজের আশ্রমে গেল। ব্রহ্মা দেবর্ষি নারদকে পাঠালো মহর্ষি বাল্মীকির কাছে তাকে উপদেশ দেওয়ার জন্য। নারদ গিয়ে দেখল বাল্মীকি বসে কিছু একটা চিন্তন করছে। নারদকে দেখে বাল্মীকি নারদকে বসতে আসন দিল, তার লেখা শ্লোক শোনালো। নারদ সেই শ্লোকের সম্পূর্ণ অর্থ করে বোঝালো। নারদ বলল, এই শ্লোক ছন্দে তুমি রামায়ণ রচনা করো। সূর্যবংশের রাজা দশরথের ঘরে রামচন্দ্র জন্ম নেবে রাবণকে বধ করার জন্য। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 3 গর্ভে জন্ম নেবে এই 4 জন। দেবী সীতা জন্ম নেবে রাজা জনকের ঘরে। ধনুর্ভঙ্গ বনে রামচন্দ্র দেবী সীতাকে বিবাহ করবে। পিতার আজ্ঞায় রামচন্দ্র যাবে বনবাস, সাথে যাবে দেবী সীতা ও লক্ষ্মণ। দেবী সীতাকে হরণ করবে লঙ্কার রাবণ। রাম সুগ্রীবের সাথে মিলে বালিকে বধ করে তাকে দেবে রাজ্যভার। সুগ্রীব বলল সে করে দেবে দেবী সীতার উদ্ধার। 10 মুণ্ড 20 হাত রাবণকে মেরে অযোধ্যার রাজা হবে রামচন্দ্র। পুনরায় দেবী সীতাকে বর্জন করবে রামচন্দ্র। 5 মাস গর্ভবতী থাকা অবস্থায় গোপনে লক্ষ্মণ দেবী সীতাকে রেখে আসবে তপবনে। দেবী সীতার 2 সন্তান জন্মাবে, তাদের তুমি বেদ রামায়ণ শিখাবে। 11,000 বৎসর রাম রাজত্ব করবে, পরে পুত্রকে রাজ্যভার দিয়ে স্বর্গে গমন করবে। জন্ম থেকে স্বর্গে আরোহণ পর্যন্ত নারদমুনি সব শোনালো। যা কিছু শোনালাম রামের জন্মের পর তার জীবনে সব ঘটবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ফলো করুন।